বিপিএল এর নতুন মৌসুমে এমন এক দলকে দেখা যাবে যারা এবার নাম বদলে শুধু মাঠেই নয়, পরিচয়ে, পরিকল্পনায় এবং শক্তিতে পুরো টুর্নামেন্ট কাঁপাতে প্রস্তুত। উত্তরবঙ্গের রাজশাহী এবার ফিরছে রাজশাহী ওয়ারিয়র্স নামের নতুন পরিচয়ে। সাকিব তামিম থেকে শুরু করে মুশফিক শান্ত, তারুণ্য আর অভিজ্ঞতার দুর্দান্ত সমন্বয়ে তারা তৈরি করেছে এক ভয়ঙ্কর স্কোয়াড। নিলামের পরে হঠাৎ করে বিদেশি তারকার বন্যা আর কোচ হান্নান সরকারের কৌশলগত ঘোষণায় স্পষ্ট, এই দল এসেছে লড়তে নয়, শিরোপা ছিনিয়ে নিতে। রাজশাহী এবার সত্যি অন্যরকম। বিপিএল এর দ্বাদশাসুর ঘিরে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি যখন ব্যস্ত দল গোছাতে, ঠিক সেই সময়ে রাজশাহীর নতুন পরিচয়ে হাজির হলো রাজশাহী ওয়ারিয়র্স। নাম বদলের সাথে বদলে গেছে তাদের পরিকল্পনা, ঘটনশৈলী এবং উচ্চাকাঙ্ক্ষা। উত্তরবঙ্গের মানুষের আবেগের দলটি এবার নিজেদের সাজিয়েছে এমনভাবে যাতে প্রথম বল পড়ার আগেই সবার নজর কাড়ে তারা। মৌসুম শুরু হবার আগেই রাজশাহী শক্ত একটা ভিত গড়ে নেয় মূল স্কোয়াড তৈরি করে। নিলামের আগেই তারা দলে নেয় দেশের তারকা ওপেনার তানজিদ তামিম, টপ অর্ডারের নির্ভরতার নাম নাজমুল হোসেন শান্ত, পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ এবং আক্রমণাত্মক ব্যাটার সাহেবজাদা ফারেহানকে। এই 5 খেলোয়াড় ইতোমধ্যেই দলটিকে দেয় দৃঢ়তা আর দিক নির্দেশনা, যা পরবর্তী স্কোয়াড গঠনে সাহায্য করে রাজশাহীকে। এরপর আসি নিলাম। রাজশাহী নিলামেও দেখিয়েছে স্থিরতা, শৃঙ্খলা এবং নেওয়ার সময় সঠিক ক্রিকেটার চিহ্নিত করার মুনশিয়ানা। দেশি ক্রিকেটারদের মধ্যে তারা দলে ভিড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী ব্যাটারদের একজন মুশফিকুর রহিমকে, আর সঙ্গে পেয়েছে জিশান আলম এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীকে। এই 3 জনের উপস্থিতি মধ্য ও নিচের সারিকে দিয়েছে গভীরতা, অভিজ্ঞতা এবং ম্যাচ জেতানোর মানসিকতা। শুধু দেশি নয়, রাজশাহী বিদেশি ক্রিকেটার বাছাইও করেছে বড়সড় চমক। তারা দলে ভিড়িয়েছে পাকিস্তানের তারকা দুজন, দুষ্মন্ত হেমন্ত এবং রহস্যময় স্পিনার জাহানদত খানকে। নিলামের ঠিক পরদিনই ঘোষণা আসে আরেক পাকিস্তানি তারকা হোসেন তালাতকে দলে নেওয়ার বিষয়টি, যিনি পূর্বে বিপিএল খেলার অভিজ্ঞতা রাখেন। যদিও তার রান সংখ্যা কম, কিন্তু তার অলরাউন্ড দক্ষতা এবং ব্যাটিং বোলিংয়ের ভারসাম্য রাজশাহীর কম্বিনেশনকে করেছে আরও শক্তিশালী। বিদেশি 6 জনের স্কোয়াডে আছেন বিনুরা ফার্নান্দো সহ আরও কয়েকজন তারকা ক্রিকেটার। কোচ হান্নান সরকারও নিজেই নিশ্চিত করেছেন এখনও দলে আরও চমক থাকতে পারে। তিনি জানিয়েছেন রাজশাহীর পরিকল্পনা ছিল বড় হিটারদের পাশাপাশি 2 ধরনের বিদেশি ব্যাটসম্যান, একজন বাঁহাতি, একজন ডানহাতি নেওয়া, যাতে ফাইনাল একাদশে ভারসাম্য রক্ষা করা যায় এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনা যায়। তিনি আরও জানিয়েছেন দল সাজানোর সময় তারা বিশেষ গুরুত্ব দিয়েছেন বোলারদের উপর। এবার দেশি বোলারদের দিকে তাকালেই বোঝা যায় রাজশাহীর গভীরতা কতটা। দলে আছে উর্থি তারকা তানজিম হাসান সাকিব, উইকেট টেকিং মেশিন রিপন মণ্ডল, চায়নাম্যান স্পিনার হাসান মুলাদ। এই তরুণের কম্বিনেশন শুধু ভবিষ্যৎ নয়, এই মৌসুমেই ধাক্কা দিতে পারে প্রতিপক্ষকে। সবকিছু মিলিয়ে রাজশাহী ওয়ারিয়র্স তৈরি করেছে এক শক্তিশালী, ভারসাম্যপূর্ণ এবং ম্যাচ জেতানো দল, যারা কেবল নামের পরিবর্তন নয়, পরিবর্তন আনতে চায় তাদের ভাগ্যেও। তারা এসেছে শুধুই অংশগ্রহণের জন্য নয়, বরং বিপিএল শিরোপা জয়ের সবচেয়ে শক্তিশালী দাবিদার হয়ে।